آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ। তো ডক্টর জাকির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে আপনি কি আমাদের প্রথমে এটা বলবেন যে কোন কোন কাজগুলো আমরা রোজা থাকা অবস্থায় করলে রোজা ভেঙে যায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রোজার সময় যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় সেগুলো পবিত্র কোরআনে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187, তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো, অর্থাৎ সন্তান, এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়। এরপর রোজা রাখবে, রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত। এখানে আমরা 3টা কাজ পাচ্ছি: খাওয়া দাওয়া, পান করার সহবাস। এছাড়া সহিহ হাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ। রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট 10টা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে। এগুলোকে 2টো ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢুকাচ্ছি। এগুলোর মধ্যে মোট 4টা জিনিস আছে। প্রথমটা হচ্ছে পানাহার করা, দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায়, তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া, পিল খাওয়া, ইঞ্জেকশন নেওয়া, যেগুলো পুষ্টিগ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে, এর ভেতরে রক্ত নেওয়া আছে। 4 নাম্বার, এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো, যেখানে রক্ত বের করা হয়, বিশুদ্ধ করা হয়, কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয়। দ্বিতীয় ক্যাটাগরি, যেগুলো শরীর থেকে বের হয়ে যায়, এখানে মোট 6টা জিনিস আছে। 1 নাম্বার হলো সহবাস করা, 2 নম্বর হস্তমৈথুন করা, 3 নম্বর হলো রজস্রাব, 4 নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব, 5 নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা, আর 6 নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা, যেমন ইঞ্জেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু। তাহলে সব মিলিয়ে এই 10টা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। আপনি যে 10টা কাজের কথা বললেন, এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা গুনাহ বলে ধরা হয়, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়? যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার, সবচেয়ে খারাপ, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়, সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা, সেটা হচ্ছে সহবাস করা। যখন যৌন সঙ্গম করবেন
যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন এতে আপনার রোজা ভেঙে যাবে, সেখানে বীর্যপাত হোক বা না হোক। আর এজন্য অনুশোচনা করতে হবে, দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে, এই রোজাটা পরে রাখতে হবে, এবং এজন্য আপনাকে কাফফারাও দিতে হবে। সহিহ হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1936। একজন লোক নবীর কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি, হে নবী আমি ধ্বংস হয়ে গেছি। নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা বলল, আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন নবী বললেন, তুমি কোনো দাসকে মুক্ত করে দিতে পারো? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তুমি কি একটানা 60 দিন রোজা রাখতে পারবে? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি 60 জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে? সে লোকটা বলল, না, তাও পারবো না। তারপর হাদিস আরো বলছে, এক কথায় এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় গুনাহ। যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনাহ। আর যে লোক এই গুনাহ করবে সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে, সেদিনের বাকি রোজাও পালন করবে, আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে। এজন্য কাফফারাও দিতে হবে। সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে। যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটানা 2 মাস রোজা রাখবে। রোজা থাকবে 60 দিন। সে যদি এটাও করতে না পারে তাহলে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর একজন লোকের জন্য এই 3টা অপশন দেওয়া হয়েছে, যেটা তার জরিমানা হিসেবে হবে, কাফফারা হিসেবে। তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই। প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা। যদি এটা করতে না পারে, যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে, তাহলে পরের অপশনে যেতে পারে। তার মানে একটানা 60 দিন রোজা রাখতে হবে। যদি সে এই কাজটাও করতে না পারে, একটানা 60 দিন রোজা রাখতে না পারে, ধরেন সে কয়েকদিন রোজা রাখলো, তারপর একদিন ভেঙে ফেললো, তারপর আবার শুরু করতে হবে। তাকে রোজা রাখতে হবে একটানা 60 দিন। যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা। 1 সা মানে হচ্ছে আনুমানিক 2 হাতের 3 মুঠো পরিমাণ। তাহলে একজন লোকের অর্ধেক সা, সেখানে যে খাবারের রীতি আছে 60 জন লোককে খাওয়াতে হবে। সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে, কাফফারা দিতে হবে। খাবারের পরিমাণ, এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্যে। এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে? হ্যাঁ, এক কথায় এটা হবে একদিনের খাবার। সেই দেশের রীতিটা যেমন হতে পারে, আমেরিকা একরকম, ইংল্যান্ড আর একরকম, আবার ভারতেও আলাদা। তবে নবীর সময়ে এটা ছিল, একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সা মাংস। আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে, যদি 2 হাতে ভেবে বাড়িয়ে দেন 3 বারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো 1 সা। তাহলে 3 মুঠোর অর্ধেক। আরেকটা হাদিস বলছে যে 1 মুদ মাংস, অর্থাৎ হাত বাড়িয়ে দিলে 1 মুঠোয় যে পরিমাণ মাংস ধরবে, এটা করবেন গরিব কোনো লোককে খাইয়ে দিতে চান, তাকে তৃপ্ত করতে যদি চান। তাহলে এক কথায় কাফফারা হিসেবে 60 জন গরিব লোককে খাইয়ে দেবেন আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী, কাফফারা হিসেবে এদের খাওয়াবেন। আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখব? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে এটা এমন কঠিন না যে খাওয়ানোর জন্য 60 জন লোক পাওয়া যাবে না। আমি পৃথিবীর এমন কোনো জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সায় খাওয়ানোর জন্য লোক পাওয়া যায় না। এখানে হয়তো আপনি পাবেন না, তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনার শহরে, আপনার দেশে, তাহলে অবশ্যই পাবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরিব যেন না থাকে। আমিন, অবশ্যই আমিন। সেদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ডাক্তার জাকির, এবারে কি বলবেন যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুতর পাপ কাজটা কি, যেটার কারণে রমজান মাসে রোজা ভেঙে যায়? রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তমৈথুন। এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1894। আমাদের নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
যে আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য, শুধু রোজা বাদে, রোজা আমার জন্য, আমি তাকে পুরস্কার দেব। এরপর আরো বলা হয়েছে যে যে লোক বিরত থাকে, সংযত থাকে খাওয়া থেকে, পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে, আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে। এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন, এর মধ্যে হস্তমৈথুনও আছে। তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীর্যস্খলন করে, যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীর্যস্খলন হয়, তখন তার রোজা বাতিল হয়ে যাবে। সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বাকি সময়টা রোজা রাখবে। আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে। তবে এখানে কাফফারা দিতে হবে না, জরিমানা দিতে হবে না। কাফফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে। যেহেতু এখানে সহবাস করেনি, তাই কাফফারা দিতে হবে না। অনুশোচনা করে বাকি সময়টা রোজা রাখবে, পরে আবার রোজা রাখবে। তবে এই সময়ে যদি কোনো লোকের শুধুমাত্র মাদি নির্গত হয়, ফ্লুইড, তাহলে তার রোজা ভাঙবে না। একই ব্যাপার প্রস্টেটিক ফ্লুইডের ব্যাপারে। মাদি, যদি এই মাদি বের হয়, মানে প্রস্রাবের পরে যে ফ্লুইড বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না। এরকম হলে তাকে শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে, অজু করতে হবে, তার রোজাটা ভেঙে যাবে না, সে পুরো সময়টা রোজা থাকতে পারবে। আমার মনে হয় এই ব্যাপারটা জানা পশ্চিমা দেশের অনেকের জন্যই খুব উপকারী হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা যেন আমিন। আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারি ইনশাআল্লাহ। তাহলে ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ দেখা হবে বিরতির পর। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম, রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজে রোজা বাতিল হয়ে যায়। ডক্টর জাকির, এই প্রশ্নটা প্রথমবার শুনে অনেক সহজ মনে হলেও আসলে কিন্তু সেরকম নয়। কোনো কিছু খেলে বা পান করলে কি রোজা ভেঙে যাবে? এটাকে কি গুরুতর পাপ বলে ধরা যেতে পারে? রোজা রেখে যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন, তাহলে সেটা বড় গুনাহ। রোজা রেখে কেউ ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে সেটা একটা বড় গুনাহ। তখন তাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আর রমজানের পরে জরিমানা হিসেবে তাকে রোজাটা রাখতে হবে। যদি এই খাবারটা মুখ দিয়ে নেওয়া হয়, তাহলে রোজা ভেঙে যাবে, অথবা যদি নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে যায়, তাহলেও রোজাটা তার ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কথা বলছে, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2360। আমাদের নবী বলেছেন যে তোমরা যখন অজু করবে তখন নাকের ভেতরে বেশি পরিমাণে পানি নেবে, শুধু রোজার সময়টা বাদে। এ থেকেই বুঝতে পারছি নাকে বেশি পানি দেওয়া হলে যদি গলায় চলে যায়, তারপর চলে যায় পেটে, তাহলে রোজাটা ভেঙে যাবে। তাহলে নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে ঢুকলে সেটা পেটে চলে যাবে, গলার ভেতর দিয়ে, এরকম হলেও রোজা ভেঙে যাবে। তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, ভুলে খাওয়া দাওয়া করে, তার রোজা ভাঙবে না। আর রমজান মাসের প্রথম দিকে এই ভুলটা অনেকেই করে ফেলে। লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে, আবার খাবারও খেয়ে ফেলে। তাহলে প্রথম কয়েকটা দিন লোকজনের এরকম হতে পারে যে মনের ভুলে খাবার খেয়ে ফেললো, অথবা হয়তো পানিও খেয়ে ফেললো। এখন কেউ অনিচ্ছাকৃতভাবে অথবা ধরুন ভুলে গিয়ে যদি কিছু খায় বা পান করে, তার রোজা ভাঙবে না। আমাদের নবীর একটা সহিহ হাদিস এই কথা বলছে, এটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1933। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কোনো লোক অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, সে রোজাটা সম্পূর্ণ করবে। সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহ তাআলার তরফ থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটার উল্লেখ আছে ইবনে মাজাহ, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2043, এছাড়াও 2045। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মাকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুলে যায়, ভুল করে, অথবা যদি জোর করে কিছু করানো হয়। যদি কেউ ভুল করে কিছু করে বা মনে না থাকে অথবা নিরুপায় হয়ে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। শুধু ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলেই রোজা ভেঙে যাবে, আর সেটা বড় গুনাহ। আল্লাহ আমাদের অনেক দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, রোজা
অবস্থায় একজন লোকই রক্ত গ্রহণ করতে পারে, অথবা কোনো ইনজেকশন নিতে পারে যেটাতে তার শরীর পুষ্টি গ্রহণ করবে? এটার কি অনুমতি আছে? শরীরে রক্ত নেয়ার কথা যদি বলেন, এই কাজটা পুষ্টি গ্রহণের ক্যাটাগরিতেই পড়বে। এখানে শরীরের ভেতরে রক্ত প্রবেশ করানো হয়, এজন্য এটাকে পুষ্টি গ্রহণের ক্যাটাগরিতে ধরা হয়। এটা তো অনেকটা খাবারের মতোই, কারণ খাবারটা প্রথমে পাকস্থলীতে যায়, তারপর রক্তে মিশে উপাদানগুলো রক্তের সাথে মিশে যায়। তাহলে শরীরে রক্ত প্রবেশ করাতে গেলে সেটাকে খাবার বা পানীয় গ্রহণ করার মতো বলে ধরে নেওয়া হয়, এতে রোজা ভেঙে যায়। একইভাবে যদি নাকের মাধ্যমে রাইস টিউব দিয়ে খাবার দেন তাহলে রোজা ভেঙে যাবে। এভাবে কিছু খাওয়ানো হলে রোজা ভেঙে যাবে। অথবা যদি ইনজেকশন নেন, এটা অনেকটা পুষ্টি গ্রহণের মতো, এক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে। এমনকি কিডনি ডায়ালিসিস, এ ব্যাপারে আগে বলেছি যে আপনি কিডনি থেকে রক্ত নিলেন, সেটা বিশুদ্ধ করে তাতে বিভিন্ন উপাদান মেশালেন, তারপর রক্ত শরীরে প্রবেশ করালেন, এমন হলেও রোজা ভেঙে যাবে। যে কোনো ধরনের ইনজেকশন হোক ভেইনে অথবা হোক মাসলে অথবা অন্য কোথাও, পুষ্টি গ্রহণের কিছু না থাকলে ঠিক আছে, কিন্তু পুষ্টি গ্রহণের মতো কিছু থাকলে রোজা ভেঙে যাবে। যদি এটা শুধু চিকিৎসার জন্য হয়, পুষ্টি গ্রহণ না হয়, তাহলে তার রোজাটা ভাঙবে না, সে তখন রোজা রাখতে পারবে। আমি শিওর এই উত্তর দেওয়ার সময় আপনি শরীরের ডাক্তারি আর আত্মার ডাক্তারি এই দুই অভিজ্ঞতাকেই ভালোভাবে কাজে লাগিয়েছেন। আমরাও জানতে পারলাম। এবারে এই একই টাইপের আরেকটা প্রশ্ন, তবে এখানে প্রশ্নটা হলো এরকম: একজন লোক দান করতে পারবে কিনা তার নিজের শরীর থেকে, যেমন ধরেন রক্ত দান করা, রোজা অবস্থায় কি এটার অনুমতি আছে? যখন কেউ রক্তদান করে এটা অনেকটা কাপিং এর মতো। কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা, বাইরে রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে, এটা অনেকটা একরকম। এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে রক্তদান করা যাবে কিনা, রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা, এটা করার অনুমতি আছে কিনা। একটা হাদিস এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2364। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কাপিং করে বা কাপিং হয় তার রোজা ভেঙে যায়। যদি কেউ কাপিং করে অথবা কাউকে কাপিং করা হয়, রোজা ভেঙে যাবে। তবে আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1938। সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপিং করা হয়েছিল। এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে। কাপিং এটা নিষিদ্ধ, রক্তদান নিষিদ্ধ। পরের হাদিসটা হচ্ছে একটা কাজ, প্রথম হাদিসটা একটা নির্দেশ। যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি। এর উপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম। এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এরপর শেখ বিন বাজ বলেন কাপিং এবং রক্তদান হারাম। বিখ্যাত বিশেষজ্ঞ শেখ উতাইমি বলেন যে এটা হারাম। শেখ সালেহ ফাওজান এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞগণ বলেছেন কাপিং হারাম। শেখ জিবরিন বলেছেন যে কাউকে রক্ত দান করা কাপিংয়ের মতোই, সেজন্য এটা হারাম। কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্ত দান করেন এর অনুমতি আছে, তারপরেও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে পরে রাখতে হবে। আরও একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসিরুদ্দিন আলবানী। তিনি বলেছেন যে আবু দাউদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সহিহ বুখারীর হাদিসটার মাধ্যমে, সেজন্য কাপিংয়ের অনুমতি আছে, রক্তদানের অনুমতি আছে। এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিংয়ের অনুমতি আছে, এতেও রোজা ভাঙবে না, বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানী। এরপর আছেন একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর আছেন ইমাম মালিক, তারপর ইমাম শাফি। তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্তদান করলে রোজা ভেঙে যায় না। এছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু। আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ, তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো, দিতে চাইলে সূর্য ডুবার পরে। এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে। কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন, যেমন ধরেন
যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে, তাহলে রোজা ভাঙবে না, এই ব্যাপারে মতভেদ নেই। অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন, শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য, তাহলে রোজা ভাঙবে না। অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না। অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে, এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না। অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয়, তাহলে রোজা ভাঙবে না। যদি অনেক বেশি রক্তপাত হয়, ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে, এমন হলে রোজা ভেঙে যাবে। তাহলে যদি এই ধরনের কিছু হয়, যেমন টেস্টের জন্য রক্ত দিলেন, নাক দিয়ে রক্ত পড়ল বা সামান্য ক্ষত, এক্ষেত্রে সবাই একমত, সব বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভাঙবে না। এরকম কয়েকটা বিষয় নিয়ে রমজান মাসে মুসলিমদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। আজকে আমরা এরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম। আশা করি দর্শকরা সবাই উপকৃত হবেন। এখন ধরেন একজন লোক বমি করল, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, এখানে নিয়মটা কি একই রকম? বমি করলে রোজা ভাঙবে নাকি ভাঙবে না? যদি বমির কথা বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, এর উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 720। আমাদের নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে না, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছা করে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এ হাদিস আরও এক জায়গায় আছে, সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2374। আমাদের প্রিয় নবী বলেছেন যদি কেউ হঠাৎ করে বমি করে, মানে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে, তাকে সেজন্য জরিমানা দিতে হবে না। তার মানে রোজা ভাঙবে না, তারপরে তাকে রোজা রাখতে হবে না। কেউ যদি বমি করে ইচ্ছাকৃতভাবে, তাকে জরিমানা দিতে হবে, তার মানে এই রোজা তাকে পরে রাখতে হবে। তাহলে যদি কেউ বমি করে অনিচ্ছাকৃতভাবে, তখন তার রোজা ভেঙে যাবে না, সে রোজা থাকতে পারবে। তবে কেউ যদি বমি করে ইচ্ছা করে, যদি গলার ভেতরে আঙ্গুল দিয়ে বমি করে, অথবা পেটে চাপ দিয়ে বমি করে, অথবা এমন কিছুর ঘ্রাণ নেয় যেটাতে দুর্গন্ধ আছে, এভাবে ঘ্রাণ নিতে নিতে বমি করে, অথবা এমন কিছু দেখে যেটা খুবই অপ্রীতিকর আর সেটা দেখতে দেখতে বমি করে ফেলে, এই সবগুলোই হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। ইচ্ছে করে বমি করলে পরে আপনাকে সে রোজা রাখতে হবে। আবার যদি অনিচ্ছাকৃতভাবে আপনার বমি বের হয়ে আসে আর সেটা ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। যদি বমি আসতে থাকে অনিচ্ছাকৃতভাবে, তাহলে সেটা বের করে দেন, চেপে রাখবেন না, এমন হলে রোজা ভাঙবে না। কিন্তু যদি বের হওয়ার পর আবার ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, রোজা ভেঙে যাবে যদি আপনি বমিটা গিলে ফেলেন। অনিচ্ছাকৃতভাবে বমি আসলে সেটা বের করে দেন, আপনার রোজা ভাঙবে না। আচ্ছা, সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত অনেকের সন্দেহ দূর হয়েছে। তাহলে ভাই ও বোনেরা, ইনশাল্লাহ দেখা হবে বিরতির পর। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম, রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজে রোজা বাতিল হয়ে যায়। ডক্টর জাকির, এবারে মনে করেন এমন একজন মহিলা যার রক্তস্রাব চলছে, অর্থাৎ পিরিয়ড। এই সময়টাতে মহিলাদেরকে নামাজ আদায় করা থেকে অব্যাহতি দেয়া হয়েছে, আর এই নামাজগুলো তাকে পরে আদায় করতে হবে না। সেটা আমরা এই অনুষ্ঠানের গত পর্বে জানতে পেরেছি। এখন রোজা রাখার ক্ষেত্রে যে নিয়মটা কি, সেটা কি একই রকম? যদি রোজা রাখার কথা বলতে হয়, সে সময় যদি কোনো মহিলা রজস্রাব শুরু হয়, হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1951। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে রজস্রাব হলে তাকে কি পরে এই রোজাগুলো রাখতে হবে। এ ব্যাপারে তিনি বলেছেন যে কোনো মহিলা যদি রোজা রাখে আর তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় রমজান মাসে, যদি সে তখন রোজা থাকে আর রজস্রাব শুরু হয়ে যায়, এক্ষেত্রে নবী বলেছেন যে রোজাটা পরে রাখতে হবে। তবে নামাজের ক্ষেত্রে তিনি এই কথা বলেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী, যেটার বর্ণনা দিয়েছেন তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখানে নামাজ পরবর্তীতে আদায়ের কথা বলা হয়নি, তবে রোজা পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে। যদি কোনো মহিলা রজস্রাব হয় অথবা প্রসব পরবর্তী রক্তপাত, তখন সে রোজা রাখতে পারবে না, রোজাটা ভেঙে যাবে।
যদি এটা শুরু হয় দিনের মাঝামাঝি, রোজা ভেঙে ফেলতে হবে। এছাড়াও যদি রজস্রাব শুরু হয় সূর্যাস্তের সামান্য একটু আগে, সেক্ষেত্রেও ভেঙে ফেলতে হবে, রোজা রাখা যাবে না। তবে যদি রজস্রাব বন্ধ হয়ে যায় ফজরের ঠিক আগে, তাহলে সে রোজা রাখতে পারবে। কিন্তু যদি তার রজস্রাব বন্ধ হয় ফজরের নামাজের কিছুক্ষণ পরে, তাহলে রোজা রাখবে না। আর রমজান মাসের পরে কোনো এক সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে। মহিলাদের রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তস্রাব হলে রোজা ভেঙে যায়। এটার কারণ হচ্ছে সে সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই বেশি বোঝা চাপাতে চান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া। তিনি কাজ কঠিন করে দেননি, রক্ত বেরিয়ে গেল। আর যদি নিয়ম করে দেওয়া হয় যে খাবার খেতে পারবে না, পানি খেতে পারবে না, এটা অতিরিক্ত বোঝা। তাই আল্লাহ তাআলা এখানে মহিলাদের অব্যাহতি দিয়েছেন যে রোজা রাখার দরকার নেই, তবে এটা রমজানের পরে রাখতে হবে। এখন পরবর্তীতে রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু নামাজের কথা বলা হয়নি, কারণ নামাজ তো সব মানুষকে তার জীবনের প্রত্যেক দিনই পড়তে হবে, দিনে কমপক্ষে 5 ওয়াক্ত। তাহলে সেই মহিলা যদি নামাজ মিস করে, হতে পারে 5 দিন, 6 দিন, 7 দিন, এভাবে, এগুলো সে কখন পড়বে? কারণ প্রত্যেক দিনই তো সে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর রোজা রাখাটা ফরজ শুধু রমজান মাসে। সেই মহিলা যদি রমজানের 7 দিন রোজা রাখতে না পারে, রমজান শেষ হলে কাফফারা হিসেবে তাকে এই রোজাগুলো রাখতে হবে। তাই আমার মনে হয়, আমার মত অনুযায়ী, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা রজস্রাবের সময় নামাজ মিস করলে সেটা পরবর্তীতে পড়া লাগবে না, তবে রমজান মাসে যদি মিস করে তাহলে পরে রোজা রাখতে হবে। সুন্দর। আশা করি সবার কাছে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তাহলে ডক্টর জাকির, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন দর্শকদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আর পিস টিভির দর্শকদের কাছ থেকে আমরা হাজার হাজার চিঠি পেয়েছি অনুষ্ঠানের টপিক অনুযায়ী। এখন আপনাকে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। ইনশাআল্লাহ, আমিও খুশি হব। তো ডক্টর জাকির, দর্শকদের পাঠানো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরেন একজন লোক সেহরির পরে যদি তখন অনিচ্ছাকৃতভাবে কোনো খাবারের কণা আটকে থাকে তার দাঁতের ফাঁকে, আর তারপর যেহেতু আমাদের মুখের ভেতরে লালা আছে, তাই আমরা প্রায় ঢোক গিলি, ধরেন সেই খাদ্যকণা গলা দিয়ে নিচে নেমে গেল, চলে গেল পাকস্থলিতে। ঠিক আছে, ধরেন সেই খাদ্যকণাটা সে গিলে ফেলল। এখন এই অবস্থায় পড়লে তার রোজা কি ভেঙে যাবে নাকি ভাঙবে না? আর এর সাথে আমরা আরও একটা বিষয় জানতে চাই, যদি কেউ নিজের লালা বা মিউকাস গিলে ফেলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে গেছে, হতে পারে সাহারি খাওয়ার সময়। এখন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পেটে চলে গেল, কিন্তু সে লোক টের পেল না। আর যদি না বুঝে খাবারটা গিলে ফেলে, তার রোজা ভাঙবে না। তবে যদি খাবারের কণাটা বড় হয়, ওই ব্যক্তি টের পেয়ে গেলে বের করে ফেলে দিতে হবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি সেই খাবারের কণা তার পেটের ভেতরে চলে যায়, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন, রোজা বাতিল হয়ে যাবে না। কিন্তু যদি টের পান আর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে হলে রোজা ভাঙবে না। যদি আপনি টের পান যে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে আছে, বের করে ফেলে দেবেন। আর এছাড়াও যদি কারো দাঁত থেকে রক্ত বের হয়, হয়তো মেসওয়াকের পরে অথবা রোজা থেকে ব্রাশ করার সময়, সেই রক্ত ফেলে দিতে হবে। অনিচ্ছাকৃতভাবে যদি রক্ত পেটে চলে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলবেন না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের অংশটা নিয়ে বলি। তার মানে মিউকাসের ব্যাপারে মাথা থেকে আসতে পারে প্যারানেজাল সাইনাস দিয়ে, অথবা নাক দিয়ে, অথবা গলা খাকারি দিলে মুখের ভেতরে যে লালা চলে আসে, সেটা যদি গলার ভেতরে পাকস্থলিতে চলে যায়, মুখের সামনে আসে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষেরই এমন হয়, মিউকাস বা লালা গলার ভেতরে আটকে থাকে, তারপর কোনো এক সময় পাকস্থলিতে চলে যায়। এতে কোনো সমস্যা নেই, এতে রোজা ভেঙে যায় না, কারণ এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু সেটা যদি মুখে চলে আসে, তাহলে বাইরে ফেলে দেবেন। যদি মিউকাস বা লালা মুখে চলে আসে, ফেলে দেবেন। অনিচ্ছাকৃতভাবে মুখে আসার পর গিলে ফেললে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলা যাবে না।
আচ্ছা, এবারের প্রশ্নকারী ইনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর তিনি আসলে জানতে চাচ্ছেন যে পবিত্র রমজান মাসে কেউ যদি বিয়ে করে তাহলে সেই বিয়ের অনুমতি আছে কিনা। রমজান মাসে বিয়ে করার কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনে বা সহিহ হাদিসের কোথাও এই কথা বলা হয়নি যে রমজান মাসে বিয়ে করা যাবে না। একজন ব্যক্তি বিয়ে করতে পারে বছরের যে কোনো সময়, তবে এই রমজান মাসে আমরা নিজেদের সংযত রাখি খাওয়া দাওয়া, পানীয় এবং স্ত্রী সহবাস করা থেকে। এটা নির্ভর করবে তাদের উপরেই। যারা রমজান মাসে বিয়ে করছে তাদের তখন কি করতে হবে? দিনের বেলায় নিজেদের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে হবে, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের সংযত রাখতে হবে। আর এটাই পরীক্ষা। যদি সংযত থাকতে পারে সহবাস থেকে তাহলে বিয়ে করতেই পারে। তবে রমজান মাসে যদি কেউ বিয়ে করে নতুন স্ত্রী, তার সাথে সময় কাটাতে হবে। যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে দেরি করে বিয়ে করাটাই তার জন্য ভালো হবে। রমজান মাসটা শেষ হলে রমজানের সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। তবে এমনিতে রমজান মাসে বিয়ে করাটা হারাম না। এবারের প্রশ্ন যে ধরেন একজন মহিলা, সে কি এই রমজান মাসে পরীক্ষা করার জন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে পারবেন? যদি কোনো মহিলা রোজা থেকে যায় একজন গাইনোকোলজিস্টের কাছে, এতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে সেই গাইনোকোলজিস্ট বা ডাক্তার যেন একজন মহিলা হয়, কারণ হিজাব পালন করতে হবে। মহিলা যদি তখন কোনো পুরুষ ডাক্তারের কাছে যায় তাহলে সেটা হারাম। তখন যদি আশেপাশের কোনো ডাক্তার না থাকে অথবা সেই মহিলার খুব খারাপ অবস্থা অথবা মারাও যেতে পারে, সেই সময় যদি কোনো মহিলা গাইনোকোলজিস্ট পাওয়া না যায় তখন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে সে। তবে এরকম না হলে মহিলা ডাক্তারের কাছেই যেতে হবে তাকে। যখন গাইনি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয়, গাইনি ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করতে পারেন, তার গোপনাঙ্গ পরীক্ষা করতে পারেন। গোপনাঙ্গে আঙ্গুল প্রবেশ করালে এতে রোজা ভাঙবে না, অথবা গোপনাঙ্গে ইনস্ট্রুমেন্ট প্রবেশ করালেও রোজা ভাঙবে না। তাহলে এই ধরনের টেস্ট অথবা কোনো কিছু যদি গোপনাঙ্গে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না। তারপরে সে গাইনি ডাক্তারের কাছে যাবে। তখন যদি কোনো টেস্ট করা হয়, তখন যদি জরায়ুর ভেতরে কোনো যন্ত্র প্রবেশ করানো হয় অথবা ক্যাথেটার দেয়া হলো, এসব কোনো কারণেই রোজা ভাঙবে না। এছাড়াও যদি তাকে গাইনি ডাক্তার পরীক্ষা করে থাকে, তার শরীরের ভেতরে কোনো যন্ত্রপাতি প্রবেশ করানো হয়, হয়তো ইউরিনাল প্যাসেজ দিয়ে, এসব টেস্টের কারণে রোজা ভেঙে যাবে না। কারণ এখানে ব্যাপারটা এমন না যে খাবার বা পুষ্টি শরীরের ভেতরে যাচ্ছে, আর খাবার বা পুষ্টি গোপনাঙ্গ দিয়ে গ্রহণ করানো যায় না। এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। তাই বিশেষজ্ঞগণ সবাই এ বিষয়ে একমত যে গাইনি ডাক্তারের কাছে যাওয়া যাবে, কিছু টেস্টও করাতে পারে, এতে রোজা ভেঙে যায় না। আশা করি এটা মুসলিম বন্ধুর জন্য যথেষ্ট উপকারী হবে। পরের প্রশ্ন, যদি কোনো লোক পেশার খাতিরে রিবা নেয় অথবা দেয়, যেটাকে এখানে দিনের ভাষায় বলা হয় ইন্টারেস্ট, তাহলে কি এমন যে তাদের রোজা কবুল করা হবে না? এখানে সুদ বা রিবার কথা যদি বলতে হয়, রিবা একটা বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 8 জায়গায় রিবার কথা বলা হয়েছে। আল্লাহ এই কথা বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 130, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 161। এরপর 3 বার আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 275। এছাড়াও আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 276। তারপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279-তে আছে। আমি এখানে শেষের দুটো বলছি, বিস্তারিত বলছি না। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279, তোমরা তোমাদের সুদের যে বকেয়া আছে সেটা ছেড়ে দাও। যদি কেউ সুদের এই দাবিটা না ছাড়ে, রিবা এটা একটা আরবি শব্দ, তোমরা যদি তোমাদের সুদের এই দাবিটা ছেড়ে না দাও তবে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি কেউ রিবার সাথে জড়িত থাকে, ইন্টারেস্ট, সুদ, আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা খুবই বড় গুনাহ। মদ খাওয়ার চেয়েও এটা বড় গুনাহ। এটা মাদকদ্রব্য সেবনের চেয়েও একটা বড় গুনাহ। কারণ যদি মদ খান, মাদকদ্রব্য নেন, শুকরের মাংস খান, এগুলো বড় গুনাহ, কিন্তু এর জন্য আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন না। যদি রিবার মধ্যে জড়িয়ে পড়েন, সুদ নেন বা সুদ দেন, সুদ দেয়া বা সুদ নেয়া, এ দুটোই বড় গুনাহ।
যদি কেউ রিবায় জড়িত থাকে এমনিতে এতে তার রোজা ভেঙে যাবে না, কারণ রোজা ভাঙার যে কারণগুলোর কথা বলেছি সব মিলিয়ে 10টার কথা, এর মধ্যে রিবা নেই। তবে বড় গুনাহ এটা। রিবা থেকে নিজেদের বিরত রাখবো, বিশেষ করে এই রমজান মাসে, কারণ এটা হলো ক্ষমার মাস, আশীর্বাদের মাস। এতে করে আপনার পুরস্কার শুধু কমে যাবে, তবে রিবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না, রোজা বাতিল হয়ে যাবে না, কিন্তু তার পুরস্কার কমে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1903। আমাদের প্রিয় নবী বলেছেন, কেউ যদি মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যদি কোনো মানুষ বিরত না থাকে খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে, তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রিবার সাথে জড়িত থাকলে তার রোজা থাকার পুরস্কার কমে যাবে, হয়তোবা সে কোনো পুরস্কার নাও পেতে পারে। সুবহানাল্লাহ, ব্যাপারটা বেশ সিরিয়াস তাই না? আর আমরা জানি যে দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ মনে করে যে এই ইন্টারেস্ট বা রিবা তাদের একটা অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে। দোয়া করি আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। তাহলে ভাই ও বোনেরা, ইনশাল্লাহ দেখা হবে বিরতির পর। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজে রোজা বাতিল হয়ে যায়। ডক্টর জাকির, পরের প্রশ্ন দর্শকদের কাছ থেকে, যদি কোনো লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে বেশ কয়েক ঘন্টার জন্য, তাহলে কি রোজা ভেঙে যাবে? কেউ যদি অজ্ঞান হয়ে যায়, সেটা সামান্য সময়ের জন্য হলে রোজা ভাঙবে না। এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত, তাদের মধ্যে কোনো মতভেদ নেই। যদি সে অচেতন অবস্থায় থাকে কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিট, রোজা রাখার সময়টার মধ্যে এতে রোজা ভাঙবে না। তবে যদি সে অজ্ঞান থাকে একেবারে ফজর থেকে ভোররাত থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে তার রোজা ভেঙে যাবে। তাকে রমজান মাসের পরে আবার এই রোজাটা রাখতে হবে। আচ্ছা, তাহলে দিনের বেলায় কয়েক ঘন্টা অজ্ঞান থাকলে তার রোজা ভেঙে যাবে না। অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন, যদি কোনো লোক জীবন বাঁচানোর খাতিরে খাওয়া দাওয়া অথবা কিছু পান করতে বাধ্য হয়, তাহলে কি সেই রোজাটা তাকে পরে রাখতে হবে, নাকি সেই রোজাটাই কবুল করা হবে? যদি কেউ না পারে, হয়তো ক্ষুধায় মারা যাচ্ছে বা পিপাসায় মারা যাচ্ছে, রোজা অবস্থায় যদি নিজেকে মনে করে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আর যদি মনে হয় তখন কিছু না খেলে, কোনো খাবার না খেলে, পানীয় পান না করলে হয়তো তার শরীরের ক্ষতি হয়ে যেতে পারে, যদি মনে করে জীবন হুমকির মুখে, হয়তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যেতে পারে, তখন যদি জীবন বাঁচাতে রোজা ভেঙে ফেলে, এটার অনুমতি আছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। তবে রমজান মাসের পরে তাকে এই রোজাটা আবার রাখতে হবে। আর কারো যদি মনে হয় যে রোজা রাখাটা কঠিন, কারণ তাকে অনেক কাজ করতে হয়, যদি তার কঠিন লাগে, সে ক্ষুধার্ত হয়ে যায়, এরকম অবস্থায় রোজা ভেঙে ফেলা একটা গুনাহ। তবে যদি তার জীবন বিপন্ন থাকে, তারপর রোজা ভেঙে ফেলে, আল্লাহ ক্ষমা করবেন, এই রোজা তাকে পরে রাখতে হবে। ডক্টর জাকির, কিছু বিশেষজ্ঞ বলেন যে ধূমপান করা হারাম। এ ব্যাপারে আমি আপনার মতামতটা জানতে চাই। আর ধূমপান করলে কি আমাদের রোজা ভেঙে যাবে? ধূমপানের কথা যদি বলতে হয়, অনেক বছর আগে যখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হয়নি, বেশিরভাগ বিশেষজ্ঞ সে সময় বলতেন যে ধূমপান মাকরু। একটা হাদিসের উপর ভিত্তি করে বলা, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব আজান, হাদিস নম্বর 855। নবী বলেছেন, কখনো কেউ যদি কাঁচা রসুন বা পেঁয়াজ খায়, সে আমার কাছ থেকে, মসজিদ থেকে দূরে থাকবে। নবী বলেছিলেন, পেঁয়াজ বা রসুন খাওয়ার পরে মসজিদে এসো না, কারণ বাজে গন্ধ বের হয় তা থেকে। আর ধূমপান করলে তো আরও বাজে গন্ধ হয়, পেঁয়াজ রসুনের চেয়ে বেশি গন্ধ। এই হাদিসের উপর ভিত্তি করে, যেহেতু পেঁয়াজ বা রসুন খাওয়া হারাম না, এগুলো মাকরু, এই হাদিসের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ ফতোয়া দিলেন যে ধূমপান করা মাকরু। কিন্তু এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আমরা এখন জানতে পেরেছি যে ধূমপান জিনিসটা আসলে এক ধরনের স্লো পয়জনিং। তামাক আপনি যেভাবে নেন না কেন, ধূমপানের মাধ্যমে, সিগারেট অথবা বিড়ি বা হুক্কা খেলেন কিংবা তামাক চিবোলেন, এই তামাকের মধ্যে আছে নিকোটিন আর টার। এখন আমরা জানি যে এটা স্লো পয়জনিং, আর এ কারণেই বর্তমান পৃথিবীর বেশিরভাগ বিশেষজ্ঞ
তারা বলেন যে ধূমপান করা হারাম শুধু মুসলিম বিশেষজ্ঞ না, অমুসলিমরা বলেন। আর সেজন্যই সংবিধিবদ্ধ সতর্কীকরণ থাকে, সিগারেটের প্যাকেটে একটা সতর্কীকরণ দেওয়া থাকে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার অনেক দেশে লেখা থাকে যে ডাক্তারের সতর্কবাণী অথবা সার্জনের সতর্কবাণী, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর সিগারেটের অ্যাড খবরের কাগজে বা কোনো ম্যাগাজিনে থাকুক, বাধ্যতামূলকভাবে এই সতর্কবাণীটা দিতে হবে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধুমাত্র মুসলিমরা নয়, এমনকি অমুসলিমরাও এই ব্যাপারে একমত যে ধূমপান আসলে স্লো পয়জনিং। আর বর্তমানে পরিসংখ্যান বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর 40 লাখেরও বেশি মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। সব ধরনের তামাক সেবন ধরলে সংখ্যাটা আরও বেশি হবে। এছাড়া আরও একটা পরিসংখ্যান বলছে, আমি এই ব্যাপারটা জেনেছি যখন আমি মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, যে ফুসফুসের ক্যান্সারে যারা মারা যায় তাদের 90%-এরও বেশি মৃত্যুর একমাত্র কারণ ধূমপান, সিগারেট, বিড়ি বা এরকম কিছু। কার্ডিওভাস্কুলার ডিজিজের 25%-এরও বেশি ক্ষেত্রে কারণটা শুধু ধূমপান। ব্রঙ্কাইটিসে যারা মারা যায় তাদের 70 থেকে 75%-এর ক্ষেত্রে একমাত্র কারণ ধূমপান। ধূমপান আসলে একটা স্লো পয়জনিং। এতে ঠোঁট কালো হয়ে যায়, গাম আর হাতের নখ কালো হয়ে যায়, ঠোঁটের ক্ষতি হবে, খাদ্যনালীর ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে পাকস্থলী। এতে করে দেখা যাবে কোষ্ঠকাঠিন্য, খাওয়া দাওয়ায় অনীহা আসে, এতে লিবিডো কমে যেতে পারে, যৌন ক্ষমতা কমে যেতে পারে, দেখা যাবে হয়তো ঔষধ ঠিকমতো কাজ করছে না। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এটার উপরে একটা লেকচার দেয়া যায় যে ধূমপান কেন হারাম। আমার একটা লেকচার ডায়েট ইন ইসলাম, সেখানে এ ব্যাপারে বিস্তারিত বলেছি, এখানে বলার সময় নেই। তবে বিভিন্ন রিসার্চের উপর নির্ভর করে 400-রও বেশি এ বিষয়ে ফতোয়া দিয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞগণ। তারা বলেছেন যে ধূমপান করা হারাম, তামাক সেবন করাটাই হারাম। কিছু কিছু দেশে যেমন পাকিস্তান, বাংলাদেশ বা আমাদের ভারতের বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু, কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন পুরো পৃথিবী জুড়ে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ধূমপান করা হারাম। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157 যে যারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার উল্লেখ আছে তাওরাত ও ইঞ্জিলে, তারপরে বলা হয়েছে যে এই নবী তাদের সৎ কাজের উপদেশ দেয়, অসৎ কাজে তাদের নিষেধ করে, পবিত্র জিনিস হালাল করে এবং অপবিত্র জিনিসকে হারাম করে, যা তোমাদের জন্য খারাপ তা নিষিদ্ধ করেন। তাহলে নবী যা দিয়েছেন, তিনি যেগুলোকে ভালো বলেছেন সেগুলো আমরা গ্রহণ করব, আর যেগুলো খারাপ সেগুলো থেকে বিরত থাকব। এটাই হচ্ছে আইন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 195, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না। তার মানে নিজেকে মেরে ফেলো না। যেহেতু ধূমপান এক ধরনের স্লো পয়জনিং, তাই এই কাজ অনেকখানি আত্মহত্যা করার মতো। স্লো পয়জনিং, প্রত্যেকটা নিয়ে আপনার ক্ষতি হবে। এর উপর ভিত্তি করে 400-রও বেশি ফতোয়া দেওয়া হয়েছে যে ধূমপান করা হারাম। আর এছাড়াও পবিত্র কোরআন আরও বলছে, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 31, পানাহার করো কিন্তু অপচয় করবে না। পবিত্র কোরআনে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 26 ও 27 যে তোমরা অপচয় করো না, বাজে খরচ করো না। যারা অপচয় করে তারা তো শয়তানের ভাই, তারা ইবলিশের ভাই। আমরা সবাই জানি ধূমপান করা আসলে অপচয় ছাড়ার কিছুই নয়। ব্যাপারটা অনেকটা এরকম যে টাকার একটা নোট নিয়ে অথবা সবুজ রঙের ডলার বা পাউন্ড নিয়ে তারপর সেটাতে আগুন ধরিয়ে দিলেন। যখন ধূমপান করেন তখন সিগারেটে আগুন ধরান, এটা আসলে টাকা পুড়িয়ে ফেলা, হোক সেটা রুপি বা টাকা বা ডলার বা পাউন্ড অথবা রিয়াল। এটা অপচয় ছাড়া কিছুই না, আর ইসলামে হারাম। আর আমি কারণও দেখাতে পারি কেন এটা হারাম। যখন ধূমপান করেন তখন তাতে পাশের লোকের আরও বেশি ক্ষতি হয়, অন্যের ক্ষতি তো করতে পারেন না। আর ধূমপান করলে যখন ধোঁয়াটা বাইরে ছাড়েন তাতে পাশের লোকের বেশি ক্ষতি হয়। প্যাসিভ স্মোকিং অ্যাক্টিভ স্মোকিং এর চেয়ে বেশি ক্ষতিকর। যদি কেউ সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে, তার পাশে যে থাকে তার শরীরেও ধোঁয়া চলে যায়। এতে করে ধূমপানের চেয়ে সেই লোকের বেশি ক্ষতি হয়। সেজন্য বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুরে জনসমুখে সিগারেট খাওয়াটা নিষিদ্ধ। নিজের ঘরে বসে খেতে পারেন, তবে বাইরে গেলে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া নিষিদ্ধ। তাহলে ধূমপান করা ক্ষতিকর, সেজন্য এটা হারাম। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে ধূমপান করলে কি রোজা ভেঙে যেতে পারে।
যখন কেউ ধূমপান করে ধোঁয়াটা চলে যায় ফুসফুসে, আর সিগারেটের বেশ কিছু উপাদান তখন চলে যায় পাকস্থলিতে। তাহলে আমরা যখন ধূমপান করি তখন ফুসফুস ছাড়াও পাকস্থলিতে ধোঁয়া চলে যায়, এভাবে সিগারেটের বেশ কিছু উপাদান পাকস্থলিতে চলে যায়। সে কারণে সব বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত হয়েছেন যে ধূমপানের কারণে রোজা ভেঙে যায়, রোজা বাতিল হয়ে যায়। তাহলে যখন ধূমপান করছেন তাতে রোজা তো ভাঙছেনই, পাশাপাশি একটা গুনাহও করছেন। এতে করে আপনার পুরস্কারটা কমে যায়। আবার অনেকে আছে যারা চেইন স্মোকার, তারা রোজা থাকার সময় ধূমপান করে না, কিন্তু যখনই রোজাটা ভাঙে ইফতারের পরে শুরু করে সারা রাত ধরে তখন ধূমপান করে। এতে রোজার উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে, যেটা হচ্ছে তাকওয়া বৃদ্ধি করা। একজন মানুষ যদি সিগারেট না খেয়ে ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূমপান না করে থাকে, সারা জীবনই সে থাকতে পারবে। ধূমপায়ীদের উদ্দেশ্যে এটাই আমার পরামর্শ, এই রমজান মাসেই আপনারা ধূমপান ত্যাগ করেন। আশা করি বাকি জীবনও ধূমপান ছাড়াই কাটাতে পারবেন ইনশাআল্লাহ। আমিন, ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনি একটু আগেই মাকরু শব্দটা বললেন, আপনি কি দর্শকদের একটু ব্যাখ্যা করে বলবেন? হ্যাঁ, মাকরু একটা আরবি শব্দ যার অর্থ না করলে ভালো। উৎসাহ দেওয়া হয়নি, উৎসাহ দেওয়া হয়নি মানে না করলে ভালো। যেমন ধরেন কাঁচা পেঁয়াজ রসুনে বাজে গন্ধ আছে, ধূমপান করলেও বাজে গন্ধ, সেজন্যই বলা হয়েছিল এটা না করলেই ভালো, অর্থাৎ মাকরু। আচ্ছা, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ অনেকে মনে করে যে মাকরু শব্দটা হয়তো পজিটিভ কোনো কিছু বলছে, কিন্তু আসলে শব্দটা নেগেটিভ। আমি শিওর যে একটু আগে আপনি ধূমপানদের প্রসঙ্গে যে উত্তরটা দিলেন আর যেসব রেফারেন্স এখানে তুলে ধরেছেন, আমি শিওর এরকম আরো অকাঠো যুক্তি আপনার পকেটেই আছে। আশা করি ভবিষ্যতে কোনো একদিন আমরা শুধুমাত্র ধূমপানের প্রসঙ্গে একটা পুরো অনুষ্ঠান তৈরি করব। সুবহানাল্লাহ। আজকের অনুষ্ঠানে এই বিশ্লেষণধর্মী উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এই উত্তরগুলো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টপিক ছিল যেসব কাজের কারণে রোজা বাতিল হয়ে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ। আজকে আমি অনেক কিছু জানলাম আর নিশ্চিত দর্শকরাও উপকৃত হয়েছেন। ভাই ও বোনেরা, খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম, খুব ইন্টারেস্টিং সিরিজ। আপনার বন্ধুদের বলবেন আমাদের অনুষ্ঠান দেখার জন্যে। আগামীকাল একই সময়ে, আর সেদিন আলোচনা টপিক হবে রোজা অবস্থায় যেসব কাজের অনুমতি আছে। তাহলে দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হচ্ছে, যে সমস্ত মা বোনেরা গর্ভবতী আছেন তাদের জন্য রোজা রাখার না রাখার অব্যাহতি আছে। কারণ এই লম্বা দিনে শীতকালে যে সমস্ত মহিলাদের স্বাস্থ্য ভালো তারা গর্ভবতী হলেও রোজা রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু এই গরমের দিনে আমি কাউকে রেকমেন্ড করব না কোনো গর্ভবতী মাকে। কারণ শিওরলি এই লম্বা দিন মা অথবা বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার প্রচুর আশঙ্কা রয়েছে, এবং আল্লাহ তাআলা ওই যে মারিদানের মধ্যে তাদেরকে ইনক্লুড করে দিয়েছেন। অসুস্থতা, ওনারা এটা একটা অসুস্থতা, এই সময় ওনারা রোজা কাজা করে ফেলবেন, ভাঙবেন, খাওয়া দাওয়া করবেন। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ করে দিলে প্রয়োজন মধ্যে শীতকালে ছোট রোজার দিনে ওনারা এই রোজার কাজা আদায় করে ফেলতে পারবেন। ঠিক তেমনি মাওলানা বলেছেন, যারা দুগ্ধপোষ্য সন্তান রয়েছে, মা দুধ খাওয়াইতে হয়, তাদের জন্য এই রোজা ভাঙ্গা জায়েজ আছে। পরবর্তী পর্যায়ে ওনারা কাজা করে ফেলবেন। যাদের স্বাস্থ্য ভালো প্রতি বছরটা সেই বছরেই কাজা করে ফেলবেন, কয়েক বছরে একসঙ্গে জমা করবেন না। আর যে সমস্ত মুরব্বীরা অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ দুই প্রকার, সাময়িক অসুস্থতা, এই কারণে রোজা ভাঙ্গা যায়, পরে সুস্থ হয়ে গেলে এগুলো কাজা করব। আর ঠিক তেমনি মহিলাদের মাসিক আছে, ওই সময় তো ওনারা রাখবেন না। কিন্তু যে অসুস্থতাটা দীর্ঘমেয়াদী এবং বার্ধক্য কারণে ঘটে, তেমন কোনো আশা নাই যে পরিপূর্ণ সুস্থতা অর্জন করার, তাদের জন্য ফিদিয়ে দেওয়ার মাসালা মাওলানা বলে গিয়েছেন। তাদের জন্য ফিদিয়ে, অনেক অসুস্থ মুরব্বীরা আছেন, মা বোনেরা আছেন, বাবারা আছেন, দাদারা আছেন, তারা বলেন যে কেমনে রোজা ছাড়ি না। আল্লাহ তাআলা আপনাকে কোরআনে পাকে পারমিশন দিয়েছেন। আপনার সিরিয়াস ডায়াবেটিস, আপনার বিভিন্ন রকমের জটিল রোগে আপনি আক্রান্ত, এই ক্ষেত্রে আপনি নিজের উপর রহম করেন যে আল্লাহ তাআলা যখন মানুষকে পারমিশন দিয়ে দেয়
সেটাকে মানুষ ফলো করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একটা হাদিসে এসেছে যেভাবে আল্লাহ তাআলা মানুষের হুকুম কার্যকরী করা, আল্লাহর হুকুম কার্যকরী করা পছন্দ করেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা যখন রুখসত দান করেন, মানুষকে সুযোগ দান করেন, তখন সে যদি রুখসত গ্রহণ করে এটাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। মুসাফিরের হালাতে এটা নিয়ে অনেক আলোচনা করছে উলামায়ে কেরাম। তো উত্তম হচ্ছে যদি সফরে কষ্ট কম হয় তাহলে রোজা রাখা উত্তম, আর সফরে কষ্ট বেশি হয়ে গেলে রোজা না রাখা উত্তম। যে আপনি কষ্ট ফিল করছেন তখন রোজা না রাখা উত্তম, কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন যে আমি পারমিশন দিয়েছি, তাকে ছাড় দিয়েছি, সে বেটা ছাড় নেয় না। আমি ছাড় দিয়েছি তাকে, আমার চাই যে আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ ছাড়কে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়ালু। কাজেই মা বোনেরা এবং মুরব্বীরা যারা বেশ অসুস্থ আছেন, আপনারা এই ফিদিয়া দেওয়া তাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন, অ্যালাউ করেছেন, আপনারা নিঃসংকোচে সেই সুযোগ গ্রহণ করবেন, মনে আফসোস করবেন না। তবে আরেকটি কথা আছে কি জানেন, যারা নিয়মিত আমল করতেন কিন্তু এখন অসুস্থ হওয়ার কারণে আর পারেন না, তাদের ব্যাপারে একটা চমৎকার হাদিস আছে। যে ব্যক্তি কোনো আমল নিয়মিত করে, অসুস্থ হয়ে গেলে এবং সফরের হালতে আর সে আমলটা করতে পারে না, আল্লাহ তাআলা তাকে ওই আগের নিয়ম অনুযায়ী সেই সওয়াব দিতে থাকেন। যে মা বোন, যে বাবা ভাই দীর্ঘদিন রোজা রেখেছেন, আপনি সুস্থ থাকলে আল্লাহ ভালো করে জানেন আপনি মিস করতেন না, কিন্তু এখন আপনি অসুস্থ হওয়ার কারণে ফিদিয়া দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে ঠিক রোজার সওয়াবই লিখে দিচ্ছেন। কি সুসংবাদ আছে! এই নামই তো ইসলাম। আল্লাহ তাআলা এত দয়ালু আমাদের জন্য। অসুস্থতা, এখন সর্দি জ্বর হয়েছে, মাথা ধরেছে, এই অসুস্থতায় কি রোজা ভাঙা যাবে কি না? সব মাথা ধরা কি একরকম না, কোনো মাথা ধরা একটু কষ্ট কিন্তু ম্যানেজেবল, সেটার জন্য না ভাঙ্গা। কিন্তু কোনো মাথা ধরা আছে ডাকাতের মতো, ওরে বাবারে বাবা, মারাত্মক অবস্থা, বরদাস্ত করার কোনো উপায় নেই, সাংঘাতিক অবস্থা। তাহলে সেই মাথা ধরাতেও পারবেন? সর্দি জ্বর, শরীর দুর্বল লাগতেছে, পারবেন? হ্যাঁ, তো এটা নির্ভর করে যেটা আপনার জন্য কষ্টকর হয়ে পড়ে, সে তখনই আপনি ওই অসুস্থতার জন্য আপনি রোজা ভাঙতে পারবেন। আর যে কষ্টটা একটু কষ্ট কিন্তু ইট ইজ ম্যানেজেবল, সেটার জন্য রোজা না ভাঙ্গাই উচিত। এরপরে আমরা আসি যে রোজার কতগুলো সুন্নত এবং কতগুলো আদাব রয়েছে সুন্দর রোজা রাখার জন্য সুন্নত তরিকা অনুযায়ী। 1 নম্বর আমরা শুরু করি যে সাহুর, সেহরি খাওয়া। সেহরি না খাইলে রোজা হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সেহরি খাওয়াটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহিত করেছেন। তিনি কি বলেছেন? তাসাহহারু ফাইনা সাহুরা বারাকা। হে উম্মাহ, তোমরা সাহুর খাও, সেহরি খাও, এই সেহরিটা অনেক বরকত, এর মধ্যে বরকত আছে, বরকতওয়ালা খাবার। সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, কেউ উঠতে পারি নাই, তার পাই নাই, খেতে পারি নাই, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু খাওয়ার মধ্যে একটা বরকত ছিল, ওটা মিস করেছি, সুন্নত মিস হয়েছে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, আলাইকুম বিহাদা সাহুর ফাইনহুল গিযাউল মুবারাক। তোমরা একটু সাহুর খাও, এটা একটি মোবারক গিযা, এটা একটি মোবারক খাবার, বরকতওয়ালা খাবার। কিন্তু এটা খাওয়ার জন্য তিনি বলেছেন যে বেশি করে খেতে হবে। আমার তো ক্ষুধা নাই, রাতের যদি 1টার সময় 12টার সময় ভাত খাই, এখন শহর কিছুক্ষণ আগে যদি আমি 2:30টার দিকে খেতে চাই, তাহলে তো আমার ক্ষুধা নাই, কি করা যায়? তাহলে যে কোনো কিছু মুখে দিলে সাহুরের নিয়তে সাহুরের বরকত আদায় হয়ে যাবে। এ ব্যাপারে তিনি হাদিস বলেছেন, আর সাহুরু বারাকা, সাহুর হচ্ছে বারাকা, ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জরআতা মাইন। তোমরা সাহুরটাকে মিস না করার চেষ্টা করো। কিছু খাবার যদি তোমার চাহিদা নাও থাকে, তাহলে যদি একটু পানি খেয়ে নাও সাহুরের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সে বরকত দান করবেন। ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ এবং ফেরেশতাগণ যারা সাহুর গ্রহণ করে, সাহুর খায়, তাদের জন্য দোয়া করেন এবং রহমত পেশ করেন। সুবহানাল্লাহ। খাওয়া যায় টাইম হয়ে গেলে দেরি না করে। এই ব্যাপারে একটা সুন্দর হাদিস
বুখারী মুসলিম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। আমার উম্মতের মধ্যে খায়ের ততদিন থাকবে যতদিন তারা ইফতারের টাইম হয়ে গেলে আর দেরি করবে না। আর দেরি করবে না। আমার উম্মত ইফতার খেতে দেরি না করলে তাদের ভিতরে খায়ের বরকত থাকবে। আর কেউ যদি মনে করে যে না, এই তো এখন টাইম হয়ে গেল, আমি আর 10 মিনিট পরে খাই, আল্লাহ তাআলা আশা করা যায় একটু বেশি করে সওয়াব দিবেন আমাকে, নাউযুবিল্লাহ, উল্টা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার খেতেন একটু আগে বলেছি, হাদিসটা শুনেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রাতাবাতিন, তিনি ঘরের ওনার কাছে থাকলে নরম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। নরম খেজুর, শুকনাটা না। এই যে একটা খুব নরম খেজুর আছে না, এটাকে রাতাব বলে। এটা খেতেন নামাজ কাবলান ইসলি, নামাজের আগে। নামাজের আগে আর কিছু খেতেন না, পানি আর এই খেজুর খেতেন। ফাইন্নাম তাকুন ফাআলা তামারাতিন, আরে নরম খেজুর সব সিজনে থাকতো না। যখন এই শীতকালে বা বসন্তকালে রোজা আসতো, তখন খেজুর তো আর নরমটা নাই, শুকনাটা আছে। তখন তিনি তামারাতিন, শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইন্নাম তাকুন, আর খেজুর কোনোটাই নাই, হাসা হাসাওয়াতিন মিন মা, তখন তুমি কিছু কয়েক ঢোক পানি খেয়ে, রাহমাকাল্লাহ, পানি খেয়ে নিতেন। পানি খেয়ে নিয়ে তারপরে তিনি নামাজ পড়তেন। এরপরে তিনি খাবার দাবার খেতে বসতেন। তারপর তিনি বলেছেন আর কি হাদিসে, ইযা কানা আহাদুকুম সাইমান ফালইফতির আলা তামর, তোমরা যখন রোজা রাখো খেজুরের উপরে রোজা ভাঙ্গো, ইফতার করো। ফাইলাম ইয়াজিদ তামর ফাআলাল মা, খেজুর না থাকলে পানি দিয়ে। ফাইনাল মাআ তাহুর, আর পানিটা বরকতওয়ালা, তাহারাত, ক্লিন করে, শরীরের বডিকে ক্লিন করে দেয়। পানিটা খুব পবিত্র জিনিস, ভালো জিনিস। ইফতার করার সময় আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা সুমতু লাকা বলে একটা দোয়া আছে, এটা সহিহ হাদিসে প্রমাণিত নয়। বললে এমন গুনাহ হবে না, কিন্তু এমনি হাদিসে এটা সহিভাবে প্রমাণিত হয়নি। কিন্তু আর কি সুন্নত দোয়া আছে ইফতার করার পরেই পড়ার জন্য, ওইটা আমরা অনেকে মিস করেছি। যেটা সুন্নত মজবুত আছে ওটা আমাদের মুখস্থ করা হয় নাই, আর যেটা দুর্বল আছে ওটা মুখস্থ হয়ে বসে আছে। মজবুত কোনটা? যখন ইফতার শেষ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। এটা সহিহ একটি দোয়া। ইফতার শেষ করে তিনি পড়তেন, যাহাবাজ জামা, তৃষ্ণা চলে গেছে, পিপাসা দূরীভূত হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, শরীরের রগগুলো ভিজে গেছে, এতক্ষণ শুকনো ছিল এখন ভিজে গেছে, এগুলা তো ফিজিক্যালি হয়েছে। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, আর আল্লাহ তাআলার কাছে আমাদের পাওনা কনফার্ম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ আমাদের কষ্ট কবুল করবেন, আমরা কনফিডেন্ট, আমরা আল্লাহর কাছে আশা করছি। এটি এসেছে সহিহ দোয়া হিসাবে। এটা মুখস্থ করার চেষ্টা করবেন। দেখে আমার সঙ্গে রিপিট করেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। 3 বার পড়ব, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। যখন পড়বেন তখন একবার পড়লে হবে, এখন 3 বার পড়েছি মুখস্থ করার জন্য, ঠিক আছে? ওকে, এই যাদের মুখস্থ হয়নি, হিসনুল মুসলিম দোয়ার কিতাবে আশা করি এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক না? আছে আশা। ওকে, জি, ইফতারের পরে, ইফতার করা শেষ হয়ে গেলেই তো রগ ভিজে, তার আগে তো ভিজে না। ইফতার শেষ হয়ে গেল তখন এটা পড়ার সুন্নত এসেছে। ওকে, রাইট। এরপর আমরা কিছু ফিকহি রুলিংয়ের দিকে যাই। রোজা অবস্থায় মিসওয়াক করার ব্যাপারে কোনো আপত্তি নেই। যদি কেউ কেউ মনে করেন যে একটা হাদিস আছে না,
লা খালুফু ফামুস সাইমি আতবি ইনদাল্লাহি মিনাল মিস্ক, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও সুবাস, মেশকের চেয়ে প্রিয়। এখন বলবেন তাহলে মেসওয়াক করলে তো যে দুর্গন্ধ চলে গেল, তাহলে তো মুশকিল হয়ে গেল। না, মেসওয়াকের সুন্নত এটা জারি রাখেন, এবং যদি দুর্গন্ধ থাকে নামাজের সময় আগে পরে অনেক মুসল্লিদের কষ্ট হয়। এবং আমার মনে হয় কি জানেন, মনে হয় যে কমপক্ষে 30% লোকের মুখের দুর্গন্ধ আছে নামাজের সময়, এটা আর পাওয়া যায় প্রায় লোকের। এত লোকের আমি পার্সেন্টেজ ঠিক করা মুশকিল, আই ডোন্ট নো আমার থেকে লোকেরা কেমন পায়, কিন্তু আমি তো অনেক লোক দেখে আমার কষ্ট হয়ে যায় নামাজ পড়তে। আই ডোন্ট নো, প্লিজ হেল্প ইউর সেলফ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্ট না হলে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা লাজিম করে দিতাম, কিন্তু তিনি করতেন সুন্নাত। প্লিজ নামাজে আসার আগে মিসওয়াকটা করে আসেন। সবাই পকেটে মিসওয়াক রাখি, এই সুন্নাতকে জিন্দা করে ফেলে ইনশাআল্লাহ। তাই মিসওয়াক করা যায়। এমনকি প্রশ্ন আসে যে টুথপেস্ট ইউজ করে ব্রাশ করা যাবে কিনা, এটাও করা যাবে। টুথপেস্ট এবং ব্রাশ ইউজ করা যাবে ইনশাআল্লাহ, কিন্তু শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে করে পেস্টের কিছু যেন গলাধকরণ না হয়ে যায়, নিচে যেন চলে না যায়। এই জন্য পরিমাণটা একটু কম নেওয়া ভালো হবে, সেফ। আর খুব বেশিক্ষণ না রেখে কয়েকটা ঘষা দিয়ে কুলি করে ফেলে দিলে সেফ হলে। এরপরে হচ্ছে রোজা অবস্থায় চোখের মধ্যে কোনো ড্রপ দিলে রোজার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যদি অনেক সময় ড্রপ দিলে দেখা যায় যে এখানে মনে করেন একটু তিতা তিতা লাগছে, ওষুধটা চলে আসছে, লাগে এরকম, কিন্তু এতটুকুন লাগা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহ তাআলা এলাও করেছেন, এই ড্রপে ক্ষতি হবে না। কানের ড্রপের ব্যাপারে একটু ইখতিলাফ আছে, হানাফি মাযহাবের কোন ইমামরা বলেছেন যে কানে ড্রপ দিলে রোজা ক্ষতি হয়ে যায়, কিন্তু ক্ষতি হবে না বলে যে অপিনিয়ন আছে এটা অনেক মজবুত। নাকের ড্রপটা একটু সমস্যা, নাকে ড্রপ দিতে হলে ড্রপ, ইনহেলার না, ড্রপ একদম লিকুইড, এইটা কিন্তু খুব গলার হলকমের কাছে, এইটার ব্যাপারে আপত্তি আছে। ড্রপ দিয়ে নাকে ড্রপ দিলে মুখে ড্রপ দেওয়ার মতোই অলমোস্ট, এটা রোজা ভেঙে যাবে। ইনহেইলার সংক্রান্ত কথা আমার কলিগ বলেছেন একটু আগে। ইনহেইলারের ব্যাপারে কিছু ইখতিলাফ থাকলেও মেজরিটি ইমামরা বলেন যে ইনহেইলার ইউজ করলে ডায়াবেটিস, কি বলে, হাঁপানি রোগীরা, অ্যাজমাটিক রোগীরা অথবা হে ফিভারওয়ালারা যে ইনহেলার ইউজ করেন, মেজরিটি ওলামাদের মতামত হচ্ছে এ রোজা ভাঙবে না, রোজা থাকবে ইনশাআল্লাহ। রোজা অবস্থায় ডায়াবেটিসের ইনজেকশন নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। ইনজেকশন যে কোনো ইনজেকশন নেওয়া যায়, যে কোনো ইনজেকশন নেওয়া যায় রোজা অবস্থায়, ডায়াবেটিসের ইনজেকশন হোক, অন্য যে কোনো ইনজেকশন হোক, রোজা নষ্ট হবে না। শুধুমাত্র স্যালাইন জাতীয় কিছু, নিউট্রিশন জাতীয় যেগুলো, মেডিসিন না কিন্তু নিউট্রিশন, খাদ্যের বিকল্প, এই জাতীয় কিছু যেটা দেওয়া হয় সেটার কারণে রোজা ভাঙবে। রোজা অবস্থা স্বামী স্ত্রীকে চুমু দিতে পারবে কিনা, যদি কেউ এর ফার্দার না আগায় তাহলে এতটুকুন জায়েজ আছে, কিন্তু তার আগানোর সম্ভাবনা আছে, সে 1000 মাইল দূরে থাকবে। ওকে, এরপরে হলো রোজা অবস্থায় হেজামা করা যাবে কিনা, হেজামা কাপিং, এটা নিয়ে দুটো হাদিস আছে। কোন কোন হাদিসে এসেছে যে এটা করা যায়, এটা নিয়ে একটু আমাদের মধ্যে ইখতিলাফ আছে, তবে করা যায় বলেও প্রমাণ আছে। রক্ত দিতে গেলে, শরীর থেকে রক্ত নিয়ে গেলে রোজা থাকবে কি থাকবে না, রক্ত বের করে ফেলেছে এই কারণে রোজা নষ্ট হবে না। আপনার ব্লাড টেস্টের জন্য নেয়, কাউকে রক্ত দিতে গেলেও রোজা নষ্ট হবে না, কিন্তু যদি বেশি রক্ত দেওয়া হয়, একটা মানুষ দুর্বল হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে একটু ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। রক্ত নিলে রোজা ভেঙে যাবে, নেওয়ার ক্ষেত্রে রোজা ভাঙবে, দেওয়ার ক্ষেত্রে ভাঙবে না, কারণ ভিতরে ঢুকলো তো, যদি খাবার না কিন্তু রক্তটা এই শরীরের মধ্যে শক্তি সৃষ্টি করার জন্য কাজ করছে, এই জন্য সালান যেভাবে নেওয়া যাবে না, নিলে রোজা ভেঙে যায়। রক্ত নিলেও রোজা ভেঙে যায়, নিতে হবে, অসুস্থ হলে কিছু করা নাই, ওই দিন রোজা ভাঙবেন।
কুলি করলে, নাকে পানি দিলে এতে রোজা ভাঙবে না, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদাস্তান শাক্তা ফাআবলিগ ইল্লা আন তাকুনা সাইমান। তুমি যখন নাকে পানি দাও, নাক ক্লিন করা ভালো করে করবা, তবে রোজাদার হলে এত বেশি করে করো না, একটু হালকা করে ছেড়ে দাও। কুলির ক্ষেত্রে গাগল করা, গড়গড়া করা যেটা একটা সুন্নত, এটা রোজার সময় করা যাবে না। এখন প্রশ্ন আসলো যে কুলি করার সময়, নাকে পানি দেওয়ার সময় যদি একটু পানি হঠাৎ করে ঢুকে যায়, আমি খেয়াল করি নাই, মাঝে মধ্যে হয় না এরকম, এখন কি রোজা আছে না যাবে? দিস ইজ এ বিগ ইস্যু। এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। হানাফি মাযহাবের লোকেরা একটু বেশি কড়া, তারা বলছেন রোজা ভেঙে যাবে, কিন্তু মেজরিটি ওলামারা বলেছেন ভাঙবে না। তাদের দলিল হচ্ছে যে একটা হাদিসে এসেছে যে আমার উম্মতের খাতা এবং নিসিয়ানকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইন্নাল্লাহ ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের মিস্টেক হওয়া, ভুলে যাওয়াকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য কেউ যদি ভুলে খেয়ে ফেলে তার রোজা কি হবে? ভাঙবে না। মান আফতারা ফি রমাদান নাসিয়ান ফালা কাদা আলাইহি ওয়ালা কাফারা, তার কোনো কাদা কাফারা কিছুই লাগবে না। ওকে, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহ। যে ব্যক্তি রোজা রেখে ভুলে খেয়ে ফেললো, পান করে ফেললো, তারপরে মনে পড়লো বা মাঝখানে মনে পড়েছে, যখনই মনে পড়েছে তখনই ক্ষান্ত হয়ে গেছে, আর খায়নি, তাহলে তার রোজা কমপ্লিট করুক। যতটুকুন খেলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হয়ে গেছে। কোন কোন হাদিসে আছে সদকা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, তার জন্য রোজা ঠিক হয়ে যাবে, আর কোনো অসুবিধা নাই। কিন্তু খাওয়া মনে পড়ার সাথে সাথে আরেক লোকমা খাওয়া যাবে না, একটু শেষ করে দিয়ে মাত্র এক লোকমা বাকি আছে, নো, তাহলে আবার রাখা লাগবে, কাজা করতে হবে। ভাত খাইছি, পানি খানা হয়নি, একটু পানি খাই নেই, তাহলে নো। ওকে, এই যে ভুলের কারণে খাতা এবং নিসিয়া ভুলে গেছে, এইটা মাফ হাদিসে। হানাফি মাযহাবে বলেছে যে ওই ভুলে যাওয়াটা মাফ হবে, একই করেছে, কিন্তু কুলি করতে গিয়ে মিস্টেকের ভিতরে ঢুকে গেছে, এটা মাফ করবে না। এটা তো তুমি ইচ্ছা করে কুলি করছো, তুমি তো জানতা রোজা আছো। কিন্তু অন্যরা বলেছেন খাতা এবং নিসিয়ান, ভুল এবং মিস্টেক এবং ভুলে যাওয়া দুটোই তো হাদিসে এসেছে, একটা নিব কেন আরেকটা ছেড়ে দেবে কেন? তো তাদের দৃষ্টিতে এরকম কুলি করতে গেলে, নাকে পানি দিতে গেলে যদি একটু সামনে ঢুকে যায়, ইনশাআল্লাহ এই কারণে রোজা ভাঙবে না। এই মতামতটা অনেক শক্তিশালী। ওকে, মা বোনেরা যখন পাকশাক করেন, একটু লবণ হলো কিনা তরকারিতে একটু জিহ্বা দিয়ে টেস্ট করা জায়েজ আছে। হ্যাঁ, তবে যেন ভিতরে না যায়, আবার থুতু মেখে করে ফেলে দিবেন। এরকম বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে গেলে বোতলে করে গরম বেশি হলো কিনা, কম হলো, এটাও টেস্ট করার জন্য এই জাতীয় জায়েজ আছে। কেউ কেউ মনে করেন আতর দেওয়া যাবে কিনা, আতর সংখ্যা যাবে কিনা, কোনো আপত্তি নেই। ওকে, এরপরে অনেকের স্বপ্নদোষ হয়ে যায়, অথবা স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে, গোসল করতে পারেননি, সহুরের টাইম পার হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, কিংবা সূর্য উঠে গেল, আল্লাহ মাফ করুন, তাহলে রোজা ক্ষতিগ্রস্ত হবে না, রোজা ঠিকই হয়ে যাবে। যদি রোজার পরে কোনো কাজ না হয়ে থাকে, এই জাতীয় এগুলা ঘুমের মধ্যে হয়েছে বা এর আগে হয়েছে, গোসলে দেরি হয়েছে, এই কারণে রোজা কোনো অসুবিধা হবে না। গোসল করে ফেলবেন, পাক হয়ে যাবেন। ওকে, রোজার নিয়তটা কখন করতে হবে? নিয়ত করা ফরজ একটা কথা আছে, ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী হয়, প্রত্যেকদিন রাত্রেই নিয়ত করতে হবে, এই একটা কথা বিভিন্ন ফিকহ কিতাবে লিখছে। কিন্তু প্রত্যেকদিন রাতে নিয়ত করতে হবে মানে আপনি একদিন, আপনি আগামীকালকে জানেন তো যে আপনি রোজা রাখবেন, মনে তো আসে, কিন্তু মুখে কিছুই বলেন নাই, আর মাইন্ডেও ফার্দার কিছু আসে নাই। এখন আপনার নিয়ত করা হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে। আমার তো নিয়ত আছে এখন থেকে, ইনশাআল্লাহ রমাদান আসলে আমি সব রোজাই রাখবো, আলহামদুলিল্লাহ আমার নিয়ত হয়ে গেছে। প্রত্যেকদিন করা লাগবে না, না হয় তো আসুম্মা গাদান, এই যে মুখস্থ করছি এটা, এই যে এটা কোনো হাদিসে নাই। আমি যে আগামীকালকে রোজা রাখবো কারে বলি? আমাকে বলি? আমি তো রাখতেইছি, আমাকে বলবো কেন?
অন্য কাউকে বলার দরকার আছে? তা তো দরকার নেই। আল্লাহকে বলার দরকার আছে? তো আল্লাহ জানেন না আমি কালকে রোজা রাখবো কিনা না রাখবো? আল্লাহ তো বলেছেন ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, অন্তরের ভিতরে কি আছে সেটাও তো আল্লাহ তাআলা জানেন। আর নিয়তের ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন আর নিয়াতু ইরাদাতুল কলব, অন্তরের মধ্যে কোনো কিছু করার ব্যাপারে সিদ্ধান্ত থাকার নাম হচ্ছে কি? নিয়ত। আপনার যদি নিয়ত থাকে যে আপনি কালকে রোজা রাখবেন, এই মাস রাখতেছেন, কোনোদিন রোজা ভাঙবেন না এই মাসের মধ্যে, আপনার প্ল্যান হয়ে গেছে, তাহলে আপনার নিয়ত হয়ে গেছে। কিন্তু কিছু সিচুয়েশন আছে আপনার তখন নিয়ত লাগবে। কোন কেসে? যে আমি এখন সফরের হালতে আছি, আমি রোজা রাখবো কি রাখবো না এরকম একটা আমার মাথায় কাজ করতেছে। এখন রাত্রে আমি কিছুই চিন্তা করলাম না, রোজা রাখবো কি রাখবো না কোনোটাই চিন্তা করি নাই। সকালবেলা কই আর আল্লাহ বসে রেখেই দেই, আমি রাত্রে নিয়তটা মিস করে ফেলেছি, হলো না, আমার নিয়ত হয় নাই। অথবা আমি অসুস্থ, আজ কয়েকদিন রোজা রাখি নাই, ডাক্তারে বলছে এবং আমার শরীরে কুলে না, ওষুধ খাওয়া লাগে, আমার জন্য তো ভাঙ্গা যায় আছে। এখন আমি মনে করলাম যে শরীর ভালো লাগতেছে, আগামীকালকে শরীর বোধহয় ভালো আছে, ঠিক আছে, কিন্তু আমি এখনো নিয়ত করি নাই। রাত্রেও চিন্তা করতেছি যে আমি এখন রোজা রাখবো কি রাখবো না, এরকম দোটানার মধ্যে করতে করতে একদম ফজর হয়ে গেছে, আমার নিয়ত হয় নাই। ফরজ রোজার নিয়ত রাত্রে শবে সাদেকের ভিতরেই নিয়ত মানে মনের প্ল্যান ফাইনাল থাকতে হবে। নফলটার জন্য সুযোগ আছে, ফজরের পরে নিয়ত করেন নাই, আগেও করেন নাই, জোহরের আগ পর্যন্ত যদি মনে করেন যে আজকে তো এখনো সারাদিন কিছু খাইলাম না, পানিও খাই নাই, আল্লাহ বছর রোজা রেখে দেই, তাহলে নফল রোজা জোহরের আগ পর্যন্ত, জাওয়ালের আগ পর্যন্ত নিয়ত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ইবাদত করতেন, তারপরে কাজ করতেন, ঘরে আসি এখনো কিছু খান নাই, তো ঘরে বলতে যে নাস্তা টাস্তা কিছু আছে নাকি, যখন বিবি বলতেন না আজকে তো নাস্তার কোনো ব্যবস্থা নাই, ইয়া আল্লাহ, এরকম জীবন আমাদের কোনোদিন আসছে নাকি? কি কষ্ট করেছে। যখন নাস্তা নাই তিনি শুনছেন, বলছেন থাক তাহলে আজকে রোজা রেখে দিই। ওই এত লেটে নিয়ত করেছেন, কোন নিয়ত এটা? কোন রোজা? নফল রোজা। কিন্তু ফরজ রোজা নিয়ত কখন করতে হবে? শবে সাদেকের আগেই করে ফেলতে হবে। কাজা রোজার নিয়ত ঠিক এমনি নফলের মতো করলে হবে না। ফরজ রোজা কাজা করেছেন কোনো কারণে, কাজা করবেন, এখন আপনি ওই নিয়তটাকে রাত্রে শবে সাদেকের আগেই ফাইনাল থাকতে হবে। আর নফল রোজার জন্য জোহরের আগ পর্যন্ত, জাওয়ালের আগ পর্যন্ত সময় আছে। নিয়তের বিষয়টা ক্লিয়ার হয়েছে? কনফিউশন নাই তো? ওকে। কেউ সেহরি মিস করে ফেললে রোজা হয়ে যাবে, এটা আমরা শুনে ফেলেছি, তাই না? হ্যাঁ, আসেন এবার প্রশ্নটার সুযোগ আমি পরে দিচ্ছি। এরপরে আসলো যদি বমি হয় রোজা যাবে, থাকবে কি থাকবে না? ন্যাচারাল বমি আছে একটা, আর আমি আর্টিফিশিয়ালি বা আমি নিজে বমি তৈরি করার ব্যবস্থা করা একটা। ন্যাচারাল বমি, হঠাৎ করে বমি চলে আসছে ন্যাচারালি, স্বাভাবিকভাবে, এইরকম বমি যদি আমি গিলে না ফেলি, সব ফেলে দেই, তাহলে রোজা ভাঙবে না, কিন্তু কিছু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। 2 নম্বর হচ্ছে যে আর্টিফিশিয়াল কেমন হয়, যে কারো অনেক পেটে ব্যথা করছে, উল্টা পাল্টা কিছু খাওয়া দাওয়া করেছে, এখন এত অশান্তি, পেট ব্যথা যায় না, মোচড়ামুচড়ি চলছে, এখন একটু পেটের ভিতরে হাতটা আঙুল টাঙুল ঢুকে দিয়া, হ্যাঁ, মুখে দিয়া মনে করলো বমিটা করে ফেললে পেটে থেকে বের হয়ে গেলে একটু শান্তি লাগবে, তাই করেছে, বমি বের করে ফেলে নিয়ে আসছে। এখন এই যে নিজে ইচ্ছা করে বমি বাইর করলাম, এই প্রক্রিয়ার বমি হলে রোজা ভেঙে যায়। সালমা ডিজাইনার আবায়া হাউস, আমাদের রয়েছে